জীবনটা আমাদের হাতের মুঠোয় নয়, কেউ যেন আমাদের টেনে নিয়ে যায় এক অজানা দিকে। কখনো অলসতা, কখনো উদ্বেগ, কখনো আবার এক গভীর প্রশান্তি। এই তিন অদৃশ্য শক্তির খেলা চলে আমাদের প্রতিটি চিন্তায়, প্রতিটি কাজে। কিন্তু কেন এমন হয়? কেন কেউ সহজেই ঈশ্বরমুখী হয়ে ওঠেন, আর কেউ হারিয়ে যান মোহ ও ভোগ বিলাসের ঘূর্ণিতে? কোন সেই অদৃশ্য সুতো যা আমাদের এইভাবে নাচিয়ে চলে? আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 14 অধ্যায়ের আলোকে সেই গভীর রহস্যের সন্ধানে বেরোব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন প্রকৃতির তিন গুণ, সত্ত্ব, রজ ও তমক, যারা আমাদের মন, বুদ্ধি ও জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। এই তিন গুণই সেই অদৃশ্য দড়ি যেগুলোর টানে বাঁধা রয়েছে আমাদের জীবন। চলুন আজ আমরা এই তিন গুণের স্বরূপ চিনে নিই এবং সেই বন্ধন থেকে মুক্ত হয়ে উঠি ত্রিগুণাতীত, অর্থাৎ তিন গুণের ঊর্ধ্বে। এই জ্ঞান শুধু আমাদের নিজেকে নতুনভাবে চিনতে শেখাবে না, বরং জীবনকে সত্যিকার অর্থে বদলে দেওয়ার পথ দেখাবে। আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। এই জগৎ চালিত হয় তিনটি গুণের দ্বারা, সত্ত্ব, রজ ও তম। প্রত্যেক জীব এই তিন গুণের প্রভাবাধীন। এদের হাতেই বাঁধা আমাদের মন, বুদ্ধি, কর্ম ও আচরণ। গীতার 14 অধ্যায় এই তিন গুণেরই বিশ্লেষণ, তাদের উৎপত্তি কোথা থেকে, স্বরূপ কেমন, তারা কিভাবে কাজ করে এবং আমাদের জীবনে কি প্রভাব ফেলে, এই সমস্ত বিষয়েরই এক অপূর্ব ব্যাখ্যা। এই কারণেই এই অধ্যায়টির নাম গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, প্রকৃতির এই তিনটি গুণ, সত্ত্ব, রজ ও তম, দেহধারী জীবকে দেহের সঙ্গে আবদ্ধ করে রাখে। এই তিনটি গুণ যেন তিনটি অদৃশ্য দড়ির মতো, যা আমাদের কর্ম, চিন্তা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। এরা সকলেই উদ্ভূত হয়েছে প্রকৃতি থেকে এবং জীবকে এই সংসারের বন্ধনে জড়িয়ে রাখে। সত্ত্বগুণ হল নির্মল, স্বচ্ছ ও আলোদায়ী। এটি আমাদের মনে শান্তি, আনন্দ, জ্ঞান ও প্রফুল্লতা জাগিয়ে তোলে। যখন সত্ত্বগুণ প্রধান হয়, তখন আমরা ধর্মের পথে চলতে ভালোবাসি, ভালো কাজ করতে আগ্রহী হই, আর জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারি। সত্ত্বগুণ আমাদের অন্তরে জ্ঞানের আলো জ্বেলে দেয়। তবে এখানেই শেষ নয়, এই গুণ থেকেও এক সূক্ষ্ম বন্ধন সৃষ্টি হয়। আমি সুখী, আমি জ্ঞানী, এই অহংকার ও সত্ত্বগুণেরই এক চমৎকার কিন্তু সূক্ষ্ম বন্ধন। রজগুণ জন্ম নেয় কামনা, বাসনা ও আসক্তি থেকে। এটি আমাদের কর্মফলের প্রতি আসক্ত করে তোলে এবং বিরামহীন কর্মে বাধ্য করে। যখন রজগুণ প্রধান হয়, তখন আমাদের মধ্যে জন্ম নেয় লোভ, অস্থিরতা, উচ্চাকাঙ্ক্ষা এবং অপার তৃষ্ণা। আমরা দৌড়ে চলি সাফল্যের পিছনে, ভোগের পিছনে, আর কখনোই তৃপ্তি পাই না। এই গুণ আমাদের শক্তি দেয়, উদ্যোগ জাগায়, কিন্তু শান্তি কেড়ে নেয়। এ এক ছুটে চলা, যেখানে বিশ্রাম নেই, শান্তি নেই, আছে শুধু অতৃপ্তির বন্ধন। তমগুণ হল অজ্ঞানতা ও অন্ধকারের সন্তান। এটি জীবকে মোহগ্রস্ত ও জড়ো করে রাখে। যখন তমগুণ প্রকট হয়, তখন মন দখল করে নেয় আলস্য, নিদ্রা, কর্তব্যে অবহেলা, বিভ্রান্তি ও অসতর্কতা। জীবন ঢেকে যায় এক ধোঁয়াটে অন্ধকারে, যেখানে বিবেক কাজ করে না, আর ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। তমগুণ জ্ঞানের আলোকে ঢেকে দেয়, আর আত্মার সত্য উপলব্ধি থেকে আমাদের বহু দূরে সরিয়ে নিয়ে যায়। এই তিনটি গুণ একে অপরের উপর প্রভাব বিস্তার করে। কখনো সত্ত্বগুণ রজ ও তমকে ছাপিয়ে প্রধান হয়ে ওঠে, তখন আমরা শান্ত থাকি। আবার কখনো রজগুণ সত্ত্ব ও তমকে ছাপিয়ে যায়, তখন আমরা কর্মচঞ্চল হয়ে উঠি। আবার যখন তমগুণ বাকি দুটিকে ছাপিয়ে যায়, তখন আমরা আলস্য ও মোহে আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এই তিনটি গুণের এক নিরন্তর খেলার ক্ষেত্র। কিন্তু মোক্ষলাভ বা ব্রহ্মপ্রাপ্তির জন্য জীবকে অবশ্যই এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। পরমেশ্বর ভগবান ত্রিগুণাতীত।
সে কারণে গুণাতীত ঈশ্বরকে পেতে হলে বা মোক্ষলাভ করতে হলে মানবকে অবশ্যই এই 3 গুণের অতীত অবস্থায় উন্নীত হতে হবে। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেন, কিভাবে এই 3টি গুণের ঊর্ধ্বে ওঠা যায় বা গুণাতীত হওয়া যায়? উত্তরে ভগবান বলেন, যিনি সত্য, রজ ও তমক গুণের প্রভাবে প্রভাবিত হন না, যিনি সুখ দুঃখ, মান অপমান, শত্রুমিত্র সবকিছুতে সমভাবাপন্ন থাকেন, তিনিই গুণাতীত। আর এই গুণাতীত হওয়ার শ্রেষ্ঠ উপায় হল অনন্য অবিচল ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করা। যিনি ভক্তি সহকারে ঈশ্বরের শরণাগত হন, তিনি সহজেই এই 3 গুণের বন্ধন অতিক্রম করে ব্রহ্মস্বরূপ লাভ করেন। সুতরাং বন্ধু, আমাদের জীবনের এই ভিন্ন ভিন্ন রং, সুখ দুঃখ, আশা নিরাশা, শান্তি ও অস্থিরতা, এর সবকিছুর পেছনে কাজ করে এই প্রকৃতির 3 গুণ। তবে এ কথা ভুলে গেলে চলবে না, আমরা এই গুণগুলির হাতে বাঁধা কোনো পুতুল নই। গীতার এই জ্ঞান আমাদের সেই শক্তি দেয় যার মাধ্যমে আমরা নিজেদের চিনতে পারি, নিজেদের প্রকৃত স্বভাব, প্রবৃত্তি ও দুর্বলতাগুলোকে বুঝে ধীরে ধীরে গুণত্রয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। মনে রাখবেন, আপনি এই দেহ নন, আপনি সেই শাশ্বত অবিনাশী আত্মা, যিনি এই 3 গুণেরও ঊর্ধ্বে। আর যখন আপনি অবিচল ভক্তি, নিঃস্বার্থ কর্ম এবং পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে এই সত্যকে উপলব্ধি করতে শিখবেন, তখনই আপনি পাবেন প্রকৃত মুক্তি, লাভ করবেন সেই অনন্ত শান্তি যা সব বন্ধনের ঊর্ধ্বে। এটাই গীতার ভাষায় ব্রহ্মপদ, যেখানে কোনো মোহ নেই, কোনো ভ্রান্তি নেই, আছে কেবল অনন্ত আনন্দ ও ঈশ্বর লাভের পরম উপলব্ধি। চলুন এই গুণত্রয়ের খেলাকে চিনে এর ঊর্ধ্বে ওঠার জন্য সাধনা করি, সেই পরম সত্তার চরণে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তুলি।